অনেকদিন ধরে ভাবছিলাম কোথাও ঘুরতে যাব, কিন্তু সেইভাবে সময় হয়ে ওঠেনি। 4 তারিখ আমরা সন্ধ্যাবেলায় ভাবলাম কোথাও ঘুরতে যাব, তারপরে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। সকালবেলা আমরা ওখানে পৌঁছে আগে সমুদ্রে গিয়ে স্নান করলাম, অনেকক্ষণই স্নান করলাম পুরীতে। তারপরে আমরা চলে গেলাম পুরীর মন্দিরে ওখানে পুজো দিলাম, প্রসাদ নিলাম, পুজো দিলাম। অনেকটা জায়গা, ওর পাশে অনেক ঠাকুর আছে, ওই ঠাকুরের দর্শন করলাম। তারপরে আমরা ওই চারপাশে ঘুরলাম। ওখানে ভীষণ হনুমান, যে যা কিছু নিয়ে যাও সাবধানে নিয়ে যাও, সব কিছু ছাড়িয়ে নিচ্ছে হনুমান। তারপরে ওখানে চারদিকে ঘুরলাম আমরা, কিছু ফটো ভিডিও তুললাম। তারপরে ওখান থেকে ফিরে এসে আমরা একটা খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে গেলাম, ওখানে খাওয়া দাওয়া করলাম। তারপর দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। সকাল থেকে বিকেল পর্যন্ত এটা গাইডারের মাধ্যমে একটা বাস নিয়ে আমরা ঘুরতে গেলাম। প্রথম গেলাম চন্দ্রভাগা সমুদ্র তীর, ওখানে কিছুক্ষণ ছিলাম। তারপরে আমরা গেলাম কোণারকের সূর্য মন্দির। তারপরে ওখান থেকে এই যে আপনারা এখানে ভিডিও দেখতে পারবেন, এটা হচ্ছে কোণারকের সূর্য মন্দিরের চারপাশ। তারপরে আমরা গেছিলাম উদয়গিরি খণ্ডগিরি, এটা হচ্ছে কোণারকের সূর্য মন্দিরের চারপাশটা। খুবই সুন্দর, পরিবেশটা খুবই সুন্দর। ওখানে আমরা 1.5 ঘন্টার মতন ছিলাম। বাসে আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। এটা হচ্ছে কোণারকের সূর্য মন্দিরের সামনে ঢোকার পথে, এটা হচ্ছে ওদের গেট। চারদিকটাও ঘুরে দেখলাম, খুবই সুন্দর জায়গা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন চারপাশে খুব প্রচুর গাছপালা, আর এখানকার স্থাপত্য ভাস্কর্য এত সুন্দর, নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। এখানে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। ওখানে আমরা খুব সুন্দর এটা হচ্ছে কোণারকের সূর্য মন্দির, এটা তার চারপাশটা। এই দাদু দিদা আমাদের বলছিলেন যে আমাদের একটা ফটো তুলে দাও, আমরা ফটো তুলে দিলাম, ওনাদের সাথে কথা বললাম। তারপরে সূর্য মন্দির আমাদের দেখাচ্ছিল। এটা হচ্ছে কোণারকের সূর্য মন্দির। তারপরে এখানে আমরা কিছু নিজেদের ফটো তুলে নিয়েছিলাম, ফটো ভিডিও, কারণ আমাদের 1.5 ঘন্টার মধ্যে বেরিয়ে যেতে হবে ওখানে। তাই আমরা তাড়াতাড়ি করে ফটো ভিডিও সমস্ত কিছু তুলে দেখে টেখে আমরা ওখান থেকে বেরোচ্ছিলাম। তারপর এটা হচ্ছে খণ্ডগিরি, আমরা খণ্ডগিরিতে পাহাড়ে উঠছিলাম উপরে। ওঠার সময় ভীষণ কষ্ট হচ্ছিল। আর ওটা হচ্ছে উদয়গিরি, ওই সাইডে। খণ্ডগিরিতে দাঁড়ালে উদয়গিরি দেখা যায়, আর উদয়গিরিতে দাঁড়ালে খণ্ডগিরি দেখা যায়। দুজনে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তারপর এটা হচ্ছে খণ্ডগিরির পাহাড়। এখানে দেখতে পাচ্ছ ওই যে পাহাড়ের একটাই পাহাড়, ওটা কেটে দুটো নাম হয়েছে, একটা হচ্ছে খণ্ডগিরি আর একটা হচ্ছে উদয়গিরি। এটা হচ্ছে মাঝের রাস্তা, ওদিকে খণ্ডগিরি আর এদিকে উদয়গিরি। উদয়গিরির ওপরে শিবলিঙ্গ রয়েছে। আমরা উদয়গিরিটা যাইনি, আমরা খণ্ডগিরিটা গেছিলাম। এটা হচ্ছে খণ্ডগিরির পাহাড়, আর ওই সাইডটা উদয়গিরি। আমরা অনেক ঘুরলাম, অনেক আনন্দ করলাম গাড়িতে সবার সাথে, খুবই ভালো লাগলো আমাদের। আর ইনি ছিলেন আমাদের গাইডের পাশের, আমাদের সমস্ত কিছু বলে দিচ্ছিল, কোথায় কতক্ষণ থাকতে হবে, কোথায় কি নেবে, টিকিট নেবে, কোথায় নেবে না, কোথায় কী করতে। তারপরে আমরা ঢুকে গেলাম নন্দনকাননে। প্রচুর হেঁটেছি, আমাদের পা ব্যথা হয়ে গেছে। এটা ছিল সাদা বাঘ, আমাদের যেটা সামনেই ছিল।
এখানে দুটো হাতি ছিল, ওদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে হীরা, সামনেরটার নাম হচ্ছে হীরা আর পেছনেরটা হচ্ছে বসন্তী। তারপরে আমরা ওখান থেকে চলে তারপরের দিন আমাদের ট্রেন ছিল, এটা ফেরার পথে ট্রেনের জার্নি। খুব সুন্দর লাগছিলো, ওগুলো ছিল পাহাড়, খুব সুন্দর লাগছিলো আমরা দেখে দেখে। আবার বাড়ি ফিরে চলে এলাম। তারপরে আমরা ওই রাস্তায় যাচ্ছি, এবার কিছুক্ষণ পরে আমরা আমার বাড়ি পৌঁছে যাব। এটা হচ্ছে ওই মহানদী, অনেক বড় ছিল মহানদী।